সকালের সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে আয়া পড়ছি ওখানে বিছানাটা উঠানে লেগে, কারণ আজকে বিছানাটা উঠাইয়া ঘরতে আর বাইরে হইতে পারছি না। আগে সকালবেলার কাজটা কমপ্লিট করে লেছি, কারণ একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো এই লেগে আগে সমস্ত আশিবাসী কাজটি কমপ্লিট করে লেছি। তো তারপরে ওখানে একটা মানে মোটামুটি অবসর টাইমে ওখানে বিছানাটা গুছাই নিতেছি আর ঘরটাও গুছাই নিতেছি। এদিকে শুভরে ডাকাডাকি করতেছে, শুভর জ্যামা, শুভ আজকে বাড়িতেই আছে। তো আর দেখো এদিকে রাত্রেবেলা শুভর পাপা হয়েছে গিয়ে এই মশলারই আনছিল, মশলা শেষ হয়ে গেছে তো কইসলাম আনতো, আর এর লেগা সোফার উপর রয়েছে, তো এডি হয়েছে গিয়ে ওখানে রান্না করে লইয়া যাবো। তো তারপরে রান্নাঘরে রেখে সেরা বাকি যে কাপড় চোপড়টি আসলো ওই ডিম গুছাইতে আছে, আর কিছু আছে রোদ্রে দিমু। তো রোদ্র জানি উঠবো কিনা জানি না, মোটামুটি এখন তো রৌদ্র আছে। তো ভাবতেছি কম্বল দিয়েও রোদ্রে দিমু, দেওয়া হালকা হালকা রোদ্রের জিলা দেখা যাইতেছে। তো তারপরে বাসি যে বাসনটি আসলো এই বাসনটি কিন্তু ধুইছিলাম না, জলের আশা বয়ে দিচ্ছে। আর জলের নমুনা কিতা দেখছো নি, এই জলের মধ্যে কাজ করুন লাগে। তো যাই হোক বুদ্ধি দিকে স্নান টান করে লাগছে। তো পূজার বাসনটি কইতেছে ধুইয়া রাখা দিব, আমার লাগে একটু আগে রাখা দিব। তো তারপর আমি এদিকে পূজাটা দিয়া লাইতেছি, ওখানে জামু করেছে গিয়া রান্নাঘরে। আর গিয়া সেটিও কিন্তু আগে আমি ভাতটা বসাই দিতেছি, কারণ কি লেগা অনেকটা দেরি হয়ে গেছে আমার পূজাটা দিয়া সাইডে আইতে আইতে। তো এর লেগে আগে দিয়া চাটা গ্যাসে বসাই দিছি, আর এই চাটাও হইতে হইতে কিন্তু আমি ভাতটা এদিকে রান্না করলাম। তারপরে ভাবতেছি সবজি টবজি কী রান্না করুম না করুম, এদিকে লইতাছি। আর তারপরে গিয়া ভাবলাম যে ছই দিয়া শুটকি দিয়ে একটু করে লাই, আর সকালের লেগে হয়েছে গিয়া ভাজি, আর আরেকটা তরকারিও কিন্তু করুম। কফি আছে, তো কফি কাটা হয়েছে না, কাটুম এদিকে। এই দেখো তরকারি রান্না করতাম গিয়া সেরা কি অবস্থা, তেলের বোতলে দেখি তেল নাই, তো তেল ঢুকাইতাম গিয়া পুরা তেল দেখছো নি কীভাবে মানে পইরা গেছে গা। তো মানে যত তাড়াতাড়ি কাজটা সারতাম চাই তত আরও দেরি হয়। তো যাই হোক ওখানে তেল বোতলের মধ্যে ফুরাইয়া লইতাছি, কারণ একটা জায়গার মধ্যে না ফুরাইয়া লইলে ভীষণই অসুবিধা হয়ে যায়। তার উপর দেখছো নি কত বড় একটা বোতল, মানে কি যে করি না। তো যাই হোক এটা তো আমার সবসময়েরই একটা কাজ। দেখো তেলের বোতল মানে তেলের প্যাকেটটা কিন্তু আমি সবসময় এরকম করে রাইখা দিই, যাতে একটু তেলও ওয়েস্ট না হয়। কারণ তেলটা কিন্তু সব সময় সব তরকারির মধ্যে একটু আমার বেশি লাগে, তো এর লেগে আমি তেল একটু নষ্ট করতে চাই না। তো যাই হোক ওখানে আমি ভাজিটা রান্না করে এলামও, আর রান্নাটা কইরা কিন্তু শুভরে খাওয়া দাওয়া দিয়ে দেবো। তো ভাজিটা করতে গিয়া দেখি কি তার লবণটাও শেষ। লবণটা শেষ বলতে যে আমি কৌটাটার মধ্যে লবণ লয়ে রাখি ওই কৌটাটার মধ্যে লবণ শেষ। তো প্যাকেটের থেকে আবার কৌটার মধ্যে লবণ ঢাইলা নিতেছি, মানে আজকে বুঝতেছি না কি অবস্থা, কাম যেমন আগাইতেছি না। তো তারপর গেছিলাম একটু ছই গাছের কাছে, দেখি এক দুইটা গাছের ছই পাই কিনা, কিন্তু ছই তো নাই গাছের মধ্যে, শুধু গাছের পাতা আর পাতা। তো যাই হোক এদিকে শুভরে কিন্তু আমি ভাতটা দিয়া দিছি। তো তোমরা লোক ওখানে দেখা হইতেছে একদম দুপুরে। সারাটা সকাল বাদ দিয়া অক্ষণে দুপুরবেলা উঠছে রৌদ্র, আর একদম কিন্তু অল্প সময় লাগে। তো এদিকে দেখো রৌদ্র আইছে, আর আমরা এদিকে বইয়া রয়েছে, আর শুভ হয়েছে ওখানে স্নান করে আছে। বাবু যা আছে দেখে আছে, দুধ দিছে নি দেখাইও না যাও। তো ওখানে হয়েছে গিয়া দুধটা যদি আয়ে তাহলে শুভ একটু গোপু সোনারে দুধ সেবা করাইব, দেখো না দুধ সেবা করাইব। আর তোমার একটা জিনিস দেখাই, এই যে দেখো সকালে তোমরা দেখছো এই যে এই কম্বলটি রান্না এদিকে রাখছিলাম, ভাবছিলাম রোদ্রে দিমু, কিন্তু রোদ্র তো উঠা লগে নাম গন্ধই আসলো না। তো এই জায়গাতেই ফুইরা রয়েছে। আর কার্পেটটাও এদিকে এনে রাখছিলাম, যেহেতু সকালে ঘরটর মুছছিলাম। তো এটাও বিছানো হয়েছে না। তো চলো ওখানে এটা বিছামু, তারপরে গিয়া শুভর একটু আটখাতারে লইয়া বমু আর খাওয়া দাওয়া। তো চলো ব্লগটা কন্টিনিউ করুম আর দেখতে থাকো। আর দেখো বৃহস্পতিবারে যেহেতু পূজা দিছি, তো একটা আজকে 2টা সিঁদুর ফোঁটা পড়ছি। তো ব্লগটা দেখতে থাকো। কাজ শেষ হওয়ার আর নাম নাই, কারণ কি মানে কাজ যেমন একটা রুটিনের মতো সাজানো থাকে, এটার পর এটা এটার পর এটা, মানে এরকমভাবে সারাটা দিনই চলতে থাকে। তো যাই হোক সকালবেলা যে কইসলাম মানে কম্বলি রোদ্রে তুমি দিত, আর রোদ্রে দেওয়া হইলো না। তো এই দিতে দেখো কান্দায় ওখানে আবার না ঘরে রাখতেছে, আর ওখানে গুছাই টুছাই রাখা দেবো। তো দেখছো নি মানে একটার পরে একটা যেমন সুন্দরভাবে গুছানো থাকে কাম, মানে শুধু করণের অপেক্ষা আর কি। তো আগে যখন ছোটোবেলা মারে দেখতাম, তখন মা দেখতাম এরকম সারাদিন একটার পর একটা কাজ করতো, তখন ভাবতাম যে মার এত কী কাজ যে সারাদিন একটু বোনের টাইম পায় না, বা দুপুরবেলা একটু রেস্টের টাইম পায় না। তখন তো আর এত একটা বুঝতাম না, তখন নিজের দিয়ে সেটা নিজেই বুঝতেছি যে একটা সংসার মানে সাজাইতে গুছাইতে যে কত টাইম লাগে। আর সংসার সামলাইতে সামলাইতে কাচ্চা বাচ্চা সব কিছু মিলাইয়া মানে নিজের উপরই দেখার আর কোনো টাইম পাই না। তো দেখো চুল কিন্তু প্রচুর পরিমাণে ওঠা শুরু হয়ে গেছে গা। তো ভাবলাম যদি টাকলা হয়ে যায় তাহলে তো আর উপায় নাই। তো এই লেগা আজকে ভাবলাম যে একটু টাইম যখন পাইছি একটু চুলে টেক কেয়ার করি। টেক কেয়ার বলতে একটু জাস্ট তেলই লাগাইতেছি। আর আয়নাটা আনতে ভুলে গেছি গা, ঘর থেকে আর গেলাম না আলিশো কইরা। তো ভাবলাম ক্যামেরাটা অন কইরা একটু মানে আয়নার কাজ করবো, এদিকে সামনেই ক্যামেরার সামনে চুলে তেল লাগাইলাই। আর যখনই চুলে তেল লাগাই তখন কিন্তু মার কথা মনে পড়ে, যদি মা থাকতো হয়তো মা এরকম করে চুলের মধ্যে তেল লাগাই দিত।
তো কলসিটা এদিকে বয়া দিলাম সাপ্লাইত। এই কলসিটা ফুটতে ফুটতে আমি এদিকে আর একটা কাজ করে লাই। এই কাজটা করলে বিকালের মোটামুটি কাজ কমপ্লিট। তো এই কাজটা না করলেও পারতাম, যদি এটা সকালের কাজ ওখানেই করে রেখা দেবো, কারণ সকালে তুলে তাড়াতাড়ি হইব। যাক, জল আনছি না। তো কী কাজ, তো তোমরা দেখতে থাকো। শুভ গেছে গা খেলতো পাশের বাড়ির, তো তাড়াতাড়ি শুভর কাছে যাইতে হইব, কারণ বাচ্চা মানুষ, আবার গাড়ি ঘোড়া রাস্তা যেহেতু একদম বাড়ির কাছে, তো একটা ডর থাকে। তো তাড়াতাড়ি কাজটা সেরা শুভর কাছে যামো, কি তা জানি করতেছে। রাত্রেবেলা যেহেতু চুলার মধ্যে রান্না টানা হয় না, এই লেগে আমি লেপা টেপা পরিষ্কার করে রেখে দিতেছি। তো তুলে সকালে মানে একটা কাজ একটু কমই হইব। তো এইদিকে দেখো আমার সুন্দর করে লেপা পোছা হয়ে গেছে, কখন যাবো গা শুভর কাছে। তো তোমরা লোক আয় পড়ছে একদম সন্ধ্যার সময়। আর এদিকে দেখো খাইছিলাম আজকে একটু চাট সন্ধ্যার টিফিনে। তো ওই বাড়ি একদম ফ্রেশ করে লেছি, তোমরা লোকে দেখালাম। তো তার ফাঁকে দিয়া কিন্তু শুভর একটু পড়াইছি টরাইছি। তো এরপরে রান্না করে আয়া দেখি কিন্তু আনছে বাজার থেকে মাছ। আর এদিকে দেখো 2 রকমের মাছ আনা হয়েছে। তো বড় মাছটি হয়েছে গিয়ে ভাজা রাইখা দেবো, আর গুঁড়া মাছটা রান্না করুম। আর গুঁড়া মাছটা কিন্তু শুভর পাপার ভীষণ ফেভারিট। তো শুভর পাপা যেহেতু আইব, এর লেগে গুঁড়া মাছটা রান্না করুম। আর আজকে কিন্তু হয়েছে কি আমরা বদ্যি তারা করে নিমন্ত্রণ, তো তবু গুঁড়া মাছটা রান্না করছি ঘরে। আর শুভর পাপা কিন্তু তখন আয় পড়ছে। তো শুভর পাপা লাগে এদিকে গেটে দাঁড়ায় রয়েছে। তো শুভর পাপা আইলো, আর ওখানে কিন্তু আমরা বদ্যি তারা করে খাওয়া দাওয়া করুম। আর বদ্যি এদিকে পোলাও বানাইতেছে, আর হয়েছে গিয়া দেশি মুরগের মাংস। তো আজকে রাত্রের ডিনারটা কিন্তু জাস্ট ওয়াও। আর ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম পোলাও আর বিরিয়ানি না, পোলাও আর মাংস খাইতে কিন্তু ভীষণই মজা। খাওয়ারটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো দেখো সবার খাওয়া দাওয়া শেষ, এদিকে লাস্টে আমরা কয়েকজন 2-3 জন বইছি। তো আজকের লেগে ভিডিওটা এদিকে শেষ করতেছি। কেমন লাগছে অবশ্যই জানাই, বা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।